আমি আবার ইঞ্জিন ব্রেকটা আপনাদেরকে দেখাবো। ধরেন গাড়ি 30, 35 বা 40-এ আছে, এই যে 40-এ আছে, এখন আমি ব্রেক করব। ক্লাস সম্পূর্ণ ছেড়ে দিছি, দেখেন ক্লাস সম্পূর্ণ ছেড়ে দিছি, ক্লাস সম্পূর্ণ ছেড়ে দেওয়া, এভাবে ইঞ্জিন ব্রেকটা করে। এখন আমি ওটাকে অ্যাডভান্স ব্রেকও বলে, অনেক সময় অনেকে অ্যাডভান্স ব্রেক বলে। অ্যাডভান্স ব্রেক আসলে ঠান্ডা তো কথা বেজে যাচ্ছে। বাইকের আমার কি কন্ডিশন আমি দেখাবো আপনাদেরকে আজকে। বাইকের কন্ডিশন অনেক খারাপ, অনেক দিন ধরে এটাকে ওয়াশ করা হয় না। সার্ভিস করাই, সার্ভিসে কোনো সমস্যা না, কিন্তু ওয়াশটা আবার কিছু কিছু জিনিসগুলো আজকে একটু সার্ভিস করব। যেমন ব্রেকের মধ্যে ময়লা জমছে, ব্রেকে অনেক সময় ক্যাসক্যাস করে এবং কি আওয়াজ হয়, এই আওয়াজটা আসলে অনেক বিরক্তিকর লাগে। দেখেন আমার গাড়ির অ্যালাইনমেন্টটা দেখেন, অ্যালাইনমেন্ট এখনও অনেক ভালো। দেখি আমি একটু গাড়ির যাচ্ছি ইউরোপ একটা জায়গায়, খুব ভালো একটা জায়গায় যাচ্ছি, তার কারণে আসলে বাইক চালাইতেও ভয় লাগে। রাস্তা প্লাস অটো এগুলা হুটহাট চলে আসবে, এবং কি এই যে রাস্তা দেখছেন, সরু রাস্তা। অফিস থেকে আসার সময় আমি কোনো কিছুই ইউজ করি নাই, মানে শরীরে গরম কাপড় ইউজ করি নাই। আজকে যা হোক সোয়েটার নিয়ে বের হয়েছি, কালকে এটা নিয়েও বের হই নাই। কালকে শুধু একটা টি শার্ট পরে বের হয়ে গেছিলাম, মনে করছিলাম যে গরম তো চলে আসছে, কিন্তু দেখি না, গরম যে আসছে কিন্তু বাইক চালালে তো অনেক ঠান্ডা লাগে। বাইকের আমি মাঝে মধ্যে এই জায়গায় আসি এবং কি ভাল লাগে জিনিসটা, এই পরিবেশটা অনেক ভাল লাগে। কেউই নাই, আর শিশির ভেজা ঘাস। অবশ্যই এই ঘাসের মধ্যে বাইক নামানো যাবে না, কারণ ঘাসের মধ্যে বাইক নামাইলেই আপনার, আমি একটু নামাই, স্লিপ করতে পারে, স্কিট। একটু নামাই, কেউ নাই, শুধু আমি।